কাজল বন্ধু পেজের তরফ থেকে প্রত্যেক ছোট্ট বন্ধুদের জানাই আমার ভালোবাসা। এবারের গল্প টুনটুনি আর রাজার কথা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্ধুকে টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটা দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল। আর ভাবলে, আমি কত বড় লোক হয়ে গেছি, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোর করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললেন, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তক্ষুনি লোকে গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটা নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন মিলে বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠ্যাঁটারে, যা ও টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞাসা করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বললেন, বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই তার টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজা মশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা? আন তো ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারিকে ধরে আনলো। রাজা তাকে মুঠোয় পুরে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে রানীদের বললেন, এই পাখিটিকে ভেজে আজ আমায় খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বলছে, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেই তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এটা কি ভেজে দিই। আর রাজামশাই খেয়ে ভাববে টুনটুনিকে খেয়েছে। যেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিল। তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখির বাচ্চাকে জব্দ করেছি। এমনি টুক করে বলছে, বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠলেন। তখন তিনি থুতু ফেললেন, ওয়াক তুললেন, মুখ ধোন আর কত কি করেন। তারপর রেগে বলেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেলল। তা দেখে টুনটুনি বললেন, এক টুনটুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটলো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবারে গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন, আন জল। এই গল্পের পরবর্তী মজার অংশটি শোনার জন্য আমার কাজল বন্ধু পেজে চোখ রাখুন। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, কিন্তু অপেক্ষায় রইলাম।